ছাত্র জনতার উপরে হামলা করার সাহস পায়, এই সাহস কে দিয়েছে? মেডিকেলের পরিচালককে এটা জবাবদিহিতার আওতায় আনতে হবে। যেহেতু এটা তার প্রশাসনের লোকজন কেন আমাদের উপরে হামলা করছে, এটা তার জবাবদিহি করতে হবে। জবাবদিহি ছাড়া আমরা কোনো রাজপথ ছাড়বো না। এই যে শিক্ষার্থীরা মামলা শিকার হয়েছে, তাদের জন্য আমরা বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করার জন্য যে আমরা আগামী 48 ঘন্টা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনস্বার্থে শুধুমাত্র জনগণের সুবিধা অসুবিধা কথা চিন্তা করে সর্বস্তরে সব ধরনের সার্ভিস চালু রাখবো 48 ঘন্টার জন্য। এই 48 ঘন্টার মধ্যে আমাদের একমাত্র দাবি হচ্ছে, আমাদের এই ইতিপূর্বে গতকালকে আমাদের একজন চিকিৎসকের উপরে হামলা হয়েছে, ডক্টর দিলীপ, আমাদের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর উপরে হামলা হয়েছে। এই হামলা যারা করেছে, এই হামলার হোতা যারা হামলার সাথে মূলত দায়ী যারা, তাদেরকে অবিলম্বে অবশ্যই 48 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা সর্বস্তরের সমস্ত চিকিৎসক থেকে শুরু করে নার্স, টেকনোলজি, তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমরা আসলে আমাদের কর্মবিরতি দিতে বাধ্য হব। সেক্ষেত্রে প্রশাসন এবং পুলিশের কাছে আমাদের ঐকান্তিক আবেদন, আমরা আমাদের জনস্বার্থে আমাদের জনগণকে সেবা দিতে চাই, কিন্তু আমরা নিরাপত্তা চাই। কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার না করা হয়, আমরা সকল ধরনের চিকিৎসা সেবা প্রদান বন্ধ করতে আসলে বাধ্য হব। আমরা তাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হচ্ছে, এবং তাকে এটাও জানিয়ে দিচ্ছি অতি দ্রুত যদি তারা দাবি মেনে নেয়, তাহলে যেন তারা সেটা লিখিতভাবে, তারা ডকুমেন্ট সহকারে এবং কিভাবে তারা করবে রোডম্যাপ সহকারে আমাদের সাথে যোগাযোগ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।